ঈশ্বর তোমাকে ডাকছেন। আজ তুমি কি হতাশার মধ্যে আছো? হতাশা, চিন্তা, খারাপ পরিস্থিতি পাপের কারণে আসছে। পাপ মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু প্রভু যিশু বলেছেন, আমি এসেছি পাপী ও পীড়িতদের জন্য। খ্রিস্টের সন্তানেরা, আজ আমরা নিজেদের পাপের কারণে ঈশ্বরের আশীর্বাদের থেকে অনেক দূরে। আজ ঈশ্বর চাইছেন তার প্রত্যেকটা সন্তান তার কাছে ফিরে আসুক। প্রভু যিশু বলছেন, আমি প্রেরিত হয়েছি সেই হারানো মেষেদের জন্য, অর্থাৎ যারা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। প্রভু যিশু এসেছিলেন সেই হারানো মানুষের জন্য, যে পাপের মধ্যে ডুবে গেছে, পাপের মধ্যে হারিয়ে গেছে, সেই ব্যক্তির অন্বেষণ করতে। তাই পিতা ঈশ্বর তোমাকে বলছেন, আমার সন্তান, আমার কোলে ফিরে এসো। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায়ের 17 পদ। যিশু তাহা শুনিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িতদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি। যিশাইয়া 46 অধ্যায়ের 4 পদ। আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব, পক্ষ কেশ হওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব। হ্যাঁ, আমি তুলিয়া বহন করিব, রক্ষা করিব। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ের 1 পদ। আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করেছি, যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। মথি লিখিত সুসমাচার 11 অধ্যায়ের 28, 29, 30 পদ। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল। তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। যোহন 14 অধ্যায় 6 ও 7 পদ। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন। আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে আইসে না। যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে। এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ। যোহন 14 অধ্যায় 12, 13, 14 পদ। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে আমাদের বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। 13 আর তোমরা আমার নামে যাহা কিছু যাচা করিবে, তাহা আমি সাধন করব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হয়। যদি আমার নামে আমার কাছে কিছু যাচা করো, তবে আমি তাহা করিব।